রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া। ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে, আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে রাখবো। এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। সেটাই আমি যেদিন প্রথম দায়িত্ব নেই তার 3 দিনের মাথায় যে কোনো একটা সূত্র মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে, এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল আবেদিন সাহেবের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা জানা মাত্র আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা ইন্টারফেন করতে চাই, আমরা এগুলো উপরে কাজ করতে চাই, এবং এটা এখন একটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে। অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত, আমরা একই কারণে ব্যথিত। কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে, এটা হতে পারে না। 2 নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব। আমার ধারণা আর এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে। আতর সাহেবের টেক ওভার লুক আফটার করছেন। কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরে একটা কমিটির বৈঠক বসবে, এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনার আলোকে ওনারা আমাদের ভিশন রেডি করবে যে আমরা কী করতে চাই, এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে 3 মাসে কী করবে, 6 মাসে কী করবে, 1 বছরে কী করবে। অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার, মানুষের কাছে পরিষ্কার থাকবে যে 3 মাসে এটা হচ্ছে, 6 মাসে এটা হবে, 1 বছরে এটা হবে। এই সময়টা কি জাদুঘর প্রদর্শনীর জন্য খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? না, প্রদর্শনী চলছে এখন, যেভাবে খোলা আছে খোলা থাকবে। এখন ধরেন কথার কথা কোনো একটা জায়গায় তো আমাদের সংস্কারের কোনো একটা কাজ করতে হবে, হয়তো ওই কর্নারটা, এটা আমরা এখন জানি না, এটা ওনারা ভীষণ রেডি করলে পরে বুঝতে পারবো যে এরকম কিছু ঘটবে কিনা। যদি ঘটে তাহলে হয়তো ওই কর্নারটা বন্ধ হবে, কিন্তু তার জন্য জাদুঘর বন্ধ হয়ে যাবে না। উচিত। আমি তো যেমন আমি আপনাকে বলি, আমি কিছুদিন আগে আর্কাইভ ভিজিটে গিয়েছিলাম, সেখানে ওনাদের সঙ্গে আমার মিটিং ছিল। আপনারা জানেন যে আমরা ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা। আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া। ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে, আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে রাখবো। এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। সেটাই ওই মিটিংয়ে আমাদের এই আলোচনা এসেছিল। ধরা যাক এই যে হাসান রুবায়েতের একটা কবিতা খুব ওই সময় আন্দোলনের শক্তি জুগিয়েছিল, রাইট? এই কবিতাটা যদি হাসান রুবায়েত নিজের হাতে লিখে তার নামটা স্বাক্ষর করে দেয়, এটা যদি আর্কাইভে থাকে, এমনকি মিউজিয়ামেও থাকে, তাহলে কিন্তু আপনি ইতিহাসের সঙ্গে নিজেকে নবায়ন করছেন সবসময়। আমরা একটু কিছুক্ষণ আগে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, এই আপনি যে প্রশ্নটা করছেন এটি আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা জাদুঘরে আমাদের পুরনো ইতিহাস দেখাবো। আমাদের অনেক কিছু এখনো দেখানো নাই, আমরা কিভাবে আজকে এখানে এসেছি এই ইতিহাসটা প্রপারলি নাই। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলো আমার মনে হয় না নতুন এই মেহরাবাদের নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ তারা এগুলো করবে বলে আমার মনে হয়। তারা এগুলো বরং মিটিগেট করার চেষ্টা করবে। আর এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনেই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দ্যাট ক্যান বি জুলাই কর্নার। আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।